নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি বানাতে চলেছি খুবই সহজ আর সুস্বাদু একটি বাঙালি রেসিপি, রুই মাছের ঝুড়ি। খুব কম মশলা আর খুব সহজ উপায়ে এই রেসিপিটি তৈরি করে দেখাবো। গরম গরম ভাতের সাথে রুই মাছের ঝুড়ি খেতে কিন্তু দারুণ লাগে। যারা মাছের একটু অন্যরকম স্বাদ খেতে ভালোবাসেন তাদের জন্য আজকের এই রেসিপিটা একদম পারফেক্ট। তাহলে চলুন দেরি না করে শুরু করে ফেলি আজকের রেসিপি। আমি রুই মাছের ঝুড়ি বানাবো, সেজন্য আমি রুই মাছ নিয়ে নিয়েছি। এখানে 5 পিস রুই মাছ আছে। এবার কড়াইতে জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম নুন। এবার এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়ো। জলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে একে একে মাছের পিসগুলো সেদ্ধ করতে বসিয়ে দেব। জলটা হালকা গরম হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে মাছ দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে রাখছি। মাছটা ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে, আমি দেখে নিয়েছি। এবার আমি গ্যাসটা অফ করে মাছের পিসগুলো উঠিয়ে নেব। তারপর একটু ঠান্ডা হলে আমি কাটা বেছে নেব। সবগুলো মাছের পিসের আমি কাটা বেছে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, একটু বেশি পরিমাণে দিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরে একটু নাড়াচাড়া করে দিয়েছি। কালো জিরে থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এবার আমি প্রথমেই দিয়ে দিচ্ছি আদা কুচি। আদা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দিব রসুন কুচি। রসুন কুচি দিয়েও আমি একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আছে, আমি কুচি করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এবার অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। যারা রুই মাছের একঘেয়েমি রেসিপি খেতে খেতে বোর হয়ে গিয়েছেন তারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন। পেঁয়াজটা দেখুন ভেজে নিয়েছি আর হালকা গোল্ডেন কালার চলে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দেবো এর মধ্যে রেগুলারই কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত গুঁড়ো মশলা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে আমি ভেজে নিয়েছি মশলার সাথে। এবার দিয়ে দেব রুই মাছ, যে রুই মাছের আমি কাটা বেছে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। এবার রুই মাছটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার দেখুন একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে। এবার রেসিপিটি হয়েই এসছে। নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে তারপর আমি নামিয়ে নেব। রেসিপিটি খুব কম সময়ে আমার তৈরি হয়ে গেল আজকের রেসিপি রুই মাছের ঝুড়ি। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।